এর পরের থেকে আবার বলি, এর পরে দেখ রয়েছে কি, যে ক্রেডিট সেলস 1,60,000 টাকা, তাই না? তাহলে ক্রেডিট সেল হলে আর আমি দেখাচ্ছি না, তাহলে কী হবে, স্টক কমে যাচ্ছে তো, সেই হলে ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। তাহলে বাই ব্রাঞ্চ ডেটর্স, বাই ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিট সেল কত টাকা না 1,60,000 টাকা, আর ব্রাঞ্চ ডেটর্সে হবে 2, ব্রাঞ্চ ডেটর্সে হবে 2। বলে এখানে কি লিখেছি, বাই ব্রাঞ্চ ডেটর্স, তাহলে ব্রাঞ্চ ডেটর্সের কি লিখবো, টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, একদম জাস্ট লেজার পোস্টিং। এরপর অঙ্কটার মধ্যে দেখ লেখা রয়েছে, এটুকু হয়েছে তোদের। এরপর দেখ খুব ভালো করে এবার একটু নজর দে, এরকম একটা অঙ্ক আজকে আমি বাড়িতে দেবো, একটা পরীক্ষা এসেছিল দেখছিলাম, নর্মাল লস অ্যাট কস্ট, দেখতে পেয়েছিস? এই যখনই না এই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে এই লসের জায়গা দেখতে পেয়ে গেলি, তার মানে বুঝবি যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে হিসাবে গন্ডগোল এসে গেল, তো লস হয়ে গেল, তো নর্মাল লসই হোক বা লস তো হলো, তার মানে প্রফিট কমবে বাড়বে, তার মানে অ্যাপারেন্ট গ্রস প্রফিট বা অ্যাপারেন্ট গ্রস লস এই অঙ্কে হতে যাচ্ছে, পরিষ্কার বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে এবারে যখন এরকম নর্মাল লস থাকবে, তাহলে লস কার হয়, গুডসে। নর্মাল লসে এটাকে আমরা ইনভয়েস প্রাইসে কনভার্ট, কিন্তু এইটার জন্য আমরা কোনো লোড অ্যাডজাস্ট করবো না। তাহলে আমরা যে কোনো লোড কোন অ্যাকাউন্টে লিখছি, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে লিখছি, তাহলে এটার জন্য লিখবো ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ বাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট, লেখ বাই ব্রাঞ্চ, এটার জন্য এন্ট্রি হবে। আচ্ছা একটা কথা বলি, নর্মাল লস হলে স্টক কমে না বাড়ে, মানে লস হলে স্টক কমবে না বাড়বে, কমবে। স্টক কোন অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, তাহলে অল ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, তাহলে ব্রাঞ্চ স্টক ক্রেডিট হবে আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট ডেবিট হবে। তাহলে দেখো বাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখলাম। কত টাকা, 5,000 টাকাকে আমি লোড অ্যাডজাস্ট লোডটাকে টানবো আগে, তাহলে 5,000 প্লাস 5,000 ইন্টু হচ্ছে গিয়ে 50/100, মানে 2,500 টাকা, মানে 7,500 টাকা। আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে পরিষ্কার করে লিখে দেবো টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে পরিষ্কার করে লিখে দেবো টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ওই 7,500 টাকাই। এটার কিন্তু কোনো লোড হবে না, এটা ডাইরেক্ট বসে যাবে, ঠিক আছে? কী করলাম, নর্মাল লসকে ইনভয়েস প্রাইসে কনভার্ট করলাম, করে বসিয়ে দিলাম। লিখবো নর্মাল লস অ্যাট আইপি, ইনভয়েস প্রাইস লিখে লিখবো নর্মাল লস অ্যাট আইপি। আশা করি ক্লিয়ার। আচ্ছা সুস্মিতা অয়ন্তিকা ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই? লস অ্যাট আইপি, আইপি মানে ইনভয়েস প্রাইস। এবারে তাকিয়ে দেখ সেলস রিটার্ন টু ব্রাঞ্চ আছে, দেখ এরপরে দেখ লেখা রয়েছে সেলস রিটার্ন টু ব্রাঞ্চ, দেখতে পাচ্ছিস? আচ্ছা দেখ সেলস রিটার্ন হলে ব্রাঞ্চে মাল ফেরত চলে আসছে, স্টক আবার বাড়ছে, তো তাহলে কে ফেরত দিচ্ছে, ডেটর্স ফেরত দিচ্ছে, তাহলে এটার জন্য জার্নাল কী হবে, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটর্স 2, আর ডেট দেওয়ার দরকার নেই এখানে, টু ব্রাঞ্চ ডেটর্স বা 31/30/2024ও দিয়ে দিতে পারিস, টু ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট, ঠিক আছে? লিখবো রিটার্ন কত টাকা আছে, লিখলাম 80,000 টাকা রয়েছে, 8,000 লিখলাম 8,000, আর ব্রাঞ্চ ডেটর্স সেলেক্ট বাই, ব্রাঞ্চ ডেটর্স সেলেক্ট বাই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটর্স সেলেক্ট বাই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট।
31/3 দিতে পারিস, শেষ শেষ তারিখ। এরপরে দেখ রয়েছে ব্যাড ডেট। তাহলে ব্যাড ডেটের জন্য জার্নাল কি? ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তাহলে ওটা ডেটর্সে বসা, বাই ব্যাড ডেট, আর কোথাও বসাবার দরকার নেই। বাই ব্যাড ডেট বসা হচ্ছে গিয়ে ডেটর্স অ্যাকাউন্টে লেখ বাই ব্যাড ডেট। ব্যাড ডেট হওয়ার ফলে একটা কথা বলি, মানে এটা এখানে আর আসবে না, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে কোনো এফেক্ট আসবে না। আচ্ছা একটা কথা তোদেরকে বলি, ব্যাড ডেট হলে কী হবে? একটা ব্রাঞ্চের লস হবে তো। একটা ব্রাঞ্চ পিএল খুলেছিস, ওখানে লেখ টু ব্যাড ডেট অ্যাকাউন্ট, ওখানে লেখ টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। ওই যে দেখ একটা ব্রাঞ্চ প্রফিট আর লস অ্যাকাউন্ট খোলা আছে, দেখ আছে তো, ব্রাঞ্চ প্রফিট আর লস অ্যাকাউন্ট খোলা আছে, ওখানে লেখ টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। হ্যাঁ রে 31/3/2024 দে টু ব্যাড ডেট অ্যাকাউন্ট। কত টাকা? 500 টাকা আছে, লিখলি। খুব ভালো করে লেজারটা ফলো কর। এরপরে কি আছে দেখ, এরপরে দেখ লেখা রয়েছে, বলে বলবো? আচ্ছা এবারে দেখ লেখা রয়েছে ক্যাশ রেমিটেড টু হেড অফিস 1,70,000 টাকা। দেখেছিস? তার মানে কি হেড অফিসকে ক্যাশ রেমিট করেছে কে? ব্রাঞ্চ। তাহলে টাকাটা তো হেড অফিস পাচ্ছে, তাহলে হেড অফিস তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর কোত্থেকে পাচ্ছে? ব্রাঞ্চের ক্যাশ থেকে পাচ্ছে। তাহলে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্টটা খুলেছিলিস, দেখ ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট খুলেছিলিস তো। তাহলে এটার জন্য তাহলে তো জার্নাল কী হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, জেনারেলি এগুলো চেকেই পেমেন্ট করে, ওই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বাই ব্যাঙ্ক 31/3/2024, বাই ক্রেডিট দিকে, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 31/3/2024। কত টাকা? 1,70,000 টাকা। ক্লিয়ার? এবারে লক্ষ্য করে দেখ সুস্মিতা, এখানে লেখা রয়েছে এক্সপেন্সেস পেড বাই এইচও 5,000 টাকা। কেন? মানে এক্সপেন্সেস পেড বাই এইচও মানে হচ্ছে কি, যে এই এক্সপেন্সেসকে মেটাবার জন্যে 5,000 টাকা হেড অফিস দিয়েছে। না আমার তো এখানে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে, কোনো এক্সপেন্সেস অ্যাকাউন্ট নেই তো। আবার একটা অ্যাকাউন্ট খোল, ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট। আবার একটা অ্যাকাউন্ট খোল, ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।